তো সুপ্রিয় আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সাথে আছেন ইলেকট্রিশিয়ান সেন্টার মিস্ত্রি জহির ভাই। আর আপনারা দেখছেন মোটর কিভাবে খোলা হয় এবং মোটরের যেই বেয়ারিং এবং ওয়াটার সেল সেটি কিভাবে চেঞ্জ করা হয় সেই ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আজকে সম্পূর্ণ কাজটা কিন্তু আমি এক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো আমরা নাটগুলো রেখে দিলাম একটা, যে ব্যাকপার্ট যেগুলো ছিল ব্যাকপার্টটি কিন্তু আমরা আসলে খুলেছি, দেখানোর জন্য চেষ্টা করেছি। তো তারপর আমরা এখানে আমাদের যে সিফটি রেঞ্জটি আছে সেই রেঞ্জটি দিয়ে আমরা ধরবো। টাইট করে লাগিয়ে দেব। নাটটাই কেটে গেল, যাক তুলে সমস্যা নেই। স্ক্রুটা সিলিন্ডার লো, স্ক্রুটা চলো। তো এখানে গ্রাইন্ডিং মেশিন দিয়েও কাটা যায়, আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটবো না, আমরা স্ক্রু দিয়ে কাটবো। এখানে যে মোটরের ছিদ্র আছে সেই ছিদ্রটা কিন্তু অতি ছোট। তো তার জন্য আমরা কি করব, আমাদের যে এখান থেকে আমরা নাটটি কেটে নেব, কেটে নেওয়ার পরে আমরা এই নাটগুলা কাটার যে আরেকটি ভিডিও হয় সেই ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করব। তো মোটরের কোয়ালিটি কিন্তু ঠিক আছে, তারপর আমরা বার্নিশ করব বিভিন্ন যে কাজগুলা সেগুলো কিন্তু আমরা করব এক এক করে, সাথে থাকবেন। মাটি রে মাটি, স্ক্রুব্লেডটা দিয়ে, তো স্ক্রুব্লেড ফ্রেমের মাধ্যমে আমরা একবার সাইড ঘষে আমরা কেটে নেব। কাটার পর আসলে মূলত কিভাবে খোলা হয়, আমরা প্রথমে যে এদিকে 3টি নাট ছিল সেই 3টি নাট খুলে নিয়েছি এবং এখান থেকে উপর থেকে একটি নাট খোলা হলো, তা অবশ্যই দেখেছেন। এবং আর 2টি নাট খোলা যাচ্ছে না বিদায়, তার জন্য আমরা এদিকে নাটটি কেটে নিচ্ছি। এখান থেকে আমরা আবার পরে নাটটি বাইর করে আবার নতুন করে আবার নাট দিতে হবে। আর এখানে যে বেয়ারিংগুলো চেঞ্জ করি সেই চেঞ্জগুলো ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। এক সাইড কাটা শেষ এবং অপর আরেকটি সাইড আছে, এই নাটটিরও আমরা কাটবো। তো নাটটি কাটার পর আমরা আসলে মূলত বাকি যে কাজগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। দুটোটা নাট কাটা হয়ে গেল, তারপর আমরা আমাদের হালকা একটু চাপ দিয়ে দেন নাজমুল ধরিস, আস্তে করে আমরা একটু পিটা দেবো, কারণ বাড়ি দেওয়ার কারণ হচ্ছে বাড়ি দিলে ছুটে যাবে, বা স্ক্রুড্রাইভার থাকলে স্ক্রুড্রাইভার দিয়ে আড়া দিলেও হবে। অনেক সময় স্ক্রুড্রাইভার আড়া দিলে হয় না, তার জন্য আমরা আসলে মূলত কাটটা করেছিলাম। রং ফিরে এমন আটকাইছে। বাহ, শক্ত হয়ে লেগেছে। তবে ধর
তো এখান থেকে আমরা কিন্তু যে কয়েলের যে বডিটি সেটি খুলে নিলাম। কয়েলটি ঠিক আছে, আমরা এটিকে বানিশ করে দেব। তারপর এখান থেকে আমরা আমাদের যেই রুলারটি সেই রুলারটি খুলবো। খোলার জন্য আমাদের এখান থেকে যে ব্যাক পার্টটি আছে সেটি আমরা খুলবো, কারণ এটি খোলার হচ্ছে যদি ফানি থাকে তাহলে তো ফানি করবো। এটা বাড়িলে এখান থেকে আমরা একটু কেরাস তেল দিয়ে নেব। এখানে একটু কেরাসিন তেল দিয়ে নিলাম, কারণ এই যে নাটটি আছে সেই নাটটি খোলার জন্য আমরা রেঞ্চ ব্যবহার করব, বা গুড়ি বা ডালি আছে ডালিও ব্যবহার করতে পারি। তো আমরা যদি ডালি ব্যবহার করি, এখান থেকে 14 নম্বর 14 এখান থেকে আমাদের 14 নম্বর ডালিটি ব্যবহার করব। 14 নম্বর ডালি ব্যবহার করে আমরা কিন্তু কাশির মূল্য করতে পারি, বা 14 নম্বর গুড়ি। এখান থেকে আমাদের একটু পানি আছে, পানি ধরে 14 নম্বর ডালি বা গুড়ি দিয়ে আমরা নাটটি খুলে নেব। দুইটা নাট খুললো, লুজ হয়েছে, অবশ্যই পুরো খুলি নেই। তিনটা খুলো, লবণাক্ত পানিতে থাকলে যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা, কারণ প্রচুর আয়রন এবং লবণ থাকার কারণে কিন্তু মূলত নাটগুলা নষ্ট হয়েছে। এবং ওয়াটার সেল দিয়ে কিন্তু আসলে মূলত পানি পড়ার কারণে কিন্তু নিচের যে নাটগুলো সেই নাটগুলো একবার পচন অবস্থা। তো আমরা এখান থেকে আমাদের গুড়ির মাথাটাই গুড়ি নেব। এখান থেকে আমরা নাটটি খুলবো, এই নাটটিও খুলবো। খোলার পর আমরা পার্টটি আলাদা করে নিলাম। এখন আমাদের যে পাম্পের যে সাইডটি আছে এটি আমাদের কাজ নেই, আমরা এক সাইডে রাখবো। তারপর আমাদের মূল কাজ হচ্ছে ওয়াটার সেল চেঞ্জ করতে হলে এখানে চেঞ্জ করতে হবে। তো এখানে নাড়ার অবস্থা বেশি একটু সুবিধা না। তারপর আমরা 17 নম্বর যে গুটিটি আছে সেই গুটিটি দিয়ে আমরা এখানে আটকানোর জন্য চেষ্টা করব। নিচে ধর, ধরেছে না, দায়িত্ব নেন বুঝুন থেকে মানে লাগার পর গুটি দিয়ে সবচেয়ে ভালো হবে তুই এদিকে ঠেলা রাখবে, আমি মুখে হাত দেবো। তো এখান থেকে আমরা নাটটি প্রথম পাশে খুলে নিলাম, এবং যে একটি ওয়াশার আছে সেই ওয়াশারটিও বাইর করে নেব। বাইর করে নিলাম। তারপর এখান থেকে আমরা স্ক্রুড্রাইভার এবং দুটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা
যে পয়েন্ট সাইড আছে সেই পয়েন্ট সাইড থেকে আমরা উপর দিকে আড়া দেব। আমরা যেই ফাঁকাটি আছে সেই ফাঁকাটি খুলে নিলাম এবং যে ওয়াটার সেলটির সামনে একটা ছোট্ট ক্লিপ থাকে সেই ক্লিপটিও আমরা সাইড করে রাখবো। আমাদের যে ওয়াটার সেলটির নিচে কিন্তু এক্সপিয়ার একটি রিং দেওয়া হয়েছে। তারপর আমরা ওয়াটার সেলটি খুলবো। দড়ি শক্ত করে একটা দিয়ে হবে না, দুটি স্ক্রুড্রাইভার নিলাম, ওয়াটার সেলের একটি মাথা খুললাম, এখানে ঠিক আছে, তার মানে আমার এদিক দিয়ে লিক হয়েছিল। তো এখন আমরা আমাদের বেয়ারিংটি সেট খোলার জন্য এখানে আমরা হালকা করে পিটা দিব বা বাড়ি দেব। বেয়ারিং এর পার্টিকুলারগুলো অসংখ্য জং করে কিন্তু যে আমাদের ওয়াটার সেলের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, দেখতেছেন। এই ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে মূলত আমাদের যেই পানি আছে সেই পানি কিন্তু এদিক দিয়ে লিক করতো, লিক করার পর যে বাড়ি বেয়ে এবং কি বডিতে সমস্যা হতো। তো এটিও আমরা ক্লিন করব পরে। আগে আমরা আমাদের বেয়ারিংটি খুলে নেব। বেয়ারিংটি খোলার জন্য আমরা এখানে আমাদের দুইটি পুলার আছে, সেই পুলারগুলো আমরা ব্যবহার করব। যদি আমাদের বাড়িতে লেগে থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের যে পুলারটি আছে সেই পুলারটি ব্যবহার করতে পারতাম, এবং এখানে যে পুলারটি আছে সেই পুলারটি আমরা এখন ব্যবহার করব। লম্বা যে পুলারটি আছে সেই পুলারটি ব্যবহার করব। তার জন্য আমরা আমাদের নাটটি স্লো কমিয়ে নেব। কমিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা আমাদের বেদি বন্ধ হয়ে গেছে। কমিয়ে নিয়ে আমরা কমিয়ে নিলাম, আরো কমাবো। কমানোর পর তারপর আমরা এখান থেকে আমাদের যে বেয়ারিংটি আছে সেই বেয়ারিংটি আমরা খুলবো। সোজা করে ধর। মানে তিনটা পার্ট তিন দিকে থাকবো। পুলারটি দিয়ে কিন্তু আসলে মূলত রেঞ্জটা বার করছিলি এখানে সব দিন মাথা নষ্ট করে এই রেঞ্জ দিয়ে আমি এই জায়গাটার মাধ্যমে লাগাবো। লাগানোর পর এখানে লাগানোর পর আমরা টাইট করব। এই পুলারটি দিয়ে আসলে মূলত খুব সুন্দরভাবে বেয়ারিং গুলো খোলা যায়। এখানে যে বেয়ারিংটি আছে সেই বেয়ারিংটি আসলে মূলত সহজে আমরা খুলে নিলাম। বাবা, তো এখানে যে একটা জিনিস হচ্ছে, সেখান থেকে আমরা যদি এখানে আমাদের যেই পুলারটি আছে সেই পুলারটি যদি আমরা বড় যে সাইডটি আছে সেই সাইডটি খুলে লাগাই তাহলে কিন্তু আমরা আমাদের ওই যে বেয়ারিংটি আছে
6203 যে বেয়ারিংটি সেটিও আমরা খুলে নিতে পারবো। তার জন্য আমরা এক এক করে নাটটি খুলবো। খোলার পর এখানে নাটটি লাগাবো, লাগিয়ে আবার নাটটি লাগিয়ে দেব। তারপর আমরা একটা এই যে নাটটি আছে এটি খুলবো, এটি করে নাটটি লাগিয়ে নেব। তারপর এখান থেকে আমরা আবার এটিকে লাগাবো, ওয়াশারটি লাগাবো। ওকে ধরো, এখান থেকে আমরা নাটটিকে ছোট করে নেব। বেশ যতটুকু কমানো যায়, কারণ এই এটি কিন্তু একবারে নিচে, এটাতে বেরায় না। বেরানোর কারণ হচ্ছে তো আমরা একটু কেরোসিন দিয়ে নিই। কেরোসিন দেওয়ার পর এখানে ধরলে আতুর আছে না ব্যবহার করব, সুন্দর মতো ধরেছে। হাতুড়ি না দিয়ে খুলে নিলাম। এখন এটিকে আমরা সিরিজ কাগজ দিয়ে হালকা ডলা দেব, তেনাটা করে। তো এই যে মোটরটি আমাদের বাড়ির আমার কাকার, সিরিজ কাগজ নেব এবং ওয়াটার সেলের যে জায়গাটিতে আমাদের যেই জং ফোড়ার কারণে নষ্ট হয়ে গেছে সেটিকে আমরা একটু ভালো মতন বসে ক্লিয়ার করে নেব। তারপর আমরা নতুন একটি ওয়াটার সেল লাগিয়ে নেব। বাস এখানে ক্লিয়ার, এখানে একটু সেটটা দিয়ে নেব। এখান থেকে আমাদের যে আর্মি সেটটা আছে সেটিকে একটু হালকা কারণ বেয়ারিংটি নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু সাইড অ্যাঙ্গেল হয়ে গিয়েছিল। কারণ আমাদের এখানে কাজও শেষ, এখন আমরা এখানে আমাদের যে বেয়ারিং আছে সেই বেয়ারিং গুলো আমরা ইনস্টল করব। বেয়ারিংটি লো ভিডিও বন্ধ হয়ে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে বেয়ারিং গুলো আছে সেই বেয়ারিং গুলো লাগাবো। তো মোটরের ক্ষেত্রে আমরা বেশিরভাগই 2RS এর বেয়ারিং লাগিয়ে থাকি। 2RS এর বেয়ারিং অথবা দেখা গেছে, যেমন আমরা এখানে কয়েকবার আগে দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে
যেমন 6202 2RS বা জেড বেয়ারিং, এটা হচ্ছে 6203 মানে জেড বেয়ারিং বা 2RS এর। এটি হচ্ছে আমাদের SCS কোম্পানি, SCS বেয়ারিং, সেটি আমরা লাগাবো। নিখুঁত, খুব সুন্দর আওয়াজ হয়। এটি কিন্তু আওয়াজ নাই নাই বললে চলে, যেহেতু আমাদের এই বেয়ারিংটি সমস্যা হয়েছিল, তার জন্য আমরা দুটি বেয়ারিং নিয়েছি। এই দুটি বেয়ারিং আমরা খুলেছি, প্রচন্ড আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা বেয়ারিংগুলো রেখে দিলাম এবং নতুনগুলো আমরা ইনস্টল করবো। ধরো ধর ধর এখন আমরা আমাদের দুটো বেয়ারিং নিয়ে নেব, 6203 6202। ধরো ধর ধর আগে 6203 লাগাই। ক্লিপ দিতে থাকবে নি, যাতে ওইদিকে না যায়। ধর সুন্দর মতন ধরিস। ছোট একটা কাঠের টুকরা নিলাম, সবচেয়ে ভালো, বা ছোট 5 হলে যেরকম 5 থাকে তাহলে 5 দিয়ে দেওয়া যায়, যেমন 5D করেছিলাম, 5 আনছিলাম দেন একটা। বাদ দে, এখন এই উপরে 5, এই যে 5, এই 5 দিয়ে কিন্তু দেওয়া যায়। 5 দিয়ে এখানে ঢুকালে এখান থেকে আমরা যদি দেই, বাড়ি দিই, তাহলে ইনস্টল হয়ে যাবে। ধরো আর একটু, সুন্দর ফিটিং হয়ে গেল। এখন আমরা 6202 লাগানোর জন্য চেষ্টা করব। সুন্দর লেগে গেল। এখানে আমরা দুটি বেরিং এখানে লাগাইছি, যদি আমরা বাড়িতে লাগাইতাম তাও পারতাম। আসলে মূলত আমরা বাড়িতে লাগাই নাই, কারণ আছে। কারণ বাড়িতে লাগাইতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে এখানে যে পিঠাটি দিতে হয়, বাড়িতে ততটুকু মানে বাড়ি না দেওয়াই উত্তম। তো এখানে এই বাড়িটি দিলে অনেক সময় বাড়ি ফেটে যায়, তার জন্য আমরা এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর তারপর এখন আমরা ওয়াটার সেলটি আমরা রিমুভ করব বা খুলবো। খোলার পর এই ওয়াটার সেলটিকে আমরা আবার পুনরায় এখানে লাগাবো। এই ওয়াটার সেলটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, এখান দিয়ে পানি, অতিরিক্ত পানি লিক করে। এখন আমরা এটিকে ময়লাটি পরিষ্কার করব। এখানে যে ময়লা আছে সেই ময়লাটা ক্লিন করে নেব, কারণ গাদ বা আয়রন থাকার কারণে কিন্তু আসলে লবণাক্ত থাকার কারণে কিন্তু এখানে ময়লা জমে গেছে। কারণ পানি পড়তে পড়তে লিক করতে করতে সে মূলত এই সমস্যাটি। এখানে একটি জিনিস হচ্ছে আমরা যে নিয়ে আসছি মোটরটির ওয়াটার সেল এবং কি বেয়ারিং চেঞ্জ করার জন্য। তো তারপর আমরা বাকি যে টুকটাক পরিষ্কার করা, ক্লিন করা, এটি কিন্তু আমরা করে দিতে হবে। কারণ
তো এখানে আমরা আমাদের যে ওয়াটার সেলটি আছে সেই পুরাতন সেই ওয়াটার সেলটি আমরা এখানে বসিয়ে দেব। এখানে ছোট্ট একটি নাট দিয়ে আমরা আমাদের যে এখানে এটি আছে যে কাটছিলাম যে নাটটি সেটিকে আমরা খোলার জন্য চেষ্টা করব, বা স্ক্রুড্রাইভার কিরকম পরিস্থিতি হলে নাট একবারে জংয়ে লেগে যায় সেই জিনিসটি হচ্ছে এটির কারণ। একেবারে বেহাল অবস্থা ময়লা, ময়লা টাইট টাইট। এখানে মূলত হচ্ছে আমাদের যে ইয়েটি এখানে আরেকটি আছে নাট, সেটি খুলতে হবে।